নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কোরবানি মানে পশু জবা করার যে আমলটা আমাদের কোরবানির ঈদে আমরা করে থাকি, এ সম্পর্কে কথা বলার আগে আমি একটা কথা বলবো যে ইসলামের যে ইবাদতগুলো, দৈনন্দিন যে ইবাদত বা আমাকে যে সারা জীবনে যে আমলগুলো করার জন্য আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহর হাবিব তার স্বরূপ সুন্নত আমাদেরকে এটা পরিদর্শনে দেখা গেছেন যে এই হবে তার আকার আকৃতি। তো এইগুলোই আমলগুলো কিন্তু সবগুলো লজিক্যাল, মানে একজন মানুষের শরীর মন সুস্থ থাকা, শান্ত থাকা, প্রফুল্ল থাকা, কামিয়াব থাকা এবং সে আল্লাহর বান্দা হিসাবে সফল বান্দা হয়ে থাকার জন্য এই আমাদেরকে যে আমলগুলো দেওয়া হয়েছে সবগুলো কিন্তু লজিক্যাল, সবগুলোর মধ্যে অনেক হাকিকত রাখা আছে এবং যৌক্তিক, যে এইভাবেই হওয়া উচিত। যেমন ধরুন যে আমাদের যে কোরবানির পশু জবাই করার যে আমলটা, এটা হলো যে মানুষ তার মনকে নিয়ন্ত্রণে রাখা, নিয়ন্ত্রণে রাখনের, তার মনটাকে নিয়ন্ত্রণে রাখনের যোগ্যতা তার মধ্যে যেন আসে। এটা কিন্তু তার 24 ঘন্টার জন্য জরুরি। মন হলো এমন একটা জিনিস যে এটার মধ্যে দুই দিক থেকে আমরা আমাদের যে কোনো মানুষের মনে কখনো ভালো চিন্তাও আসতে পারে, কখনো খারাপ চিন্তাও আসতে পারে। মন দুই দিকটাকে নিতে পারে, নেওয়ার ক্ষমতা আছে। এখন ভালোটা কেউ রিসিভ করে, কেউ মন্দটা রিসিভ করে, একটুকু হলো পার্থক্য। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা। যে ভালোটা নিল সে কামিয়াব হয়ে গেল। হাদিসে পাকের মধ্যেও বলা হয়েছে লিম্মাতুম মিনাল মালাক ও লিম্মাতুম মিনাশ শায়তান, যে এর মধ্যে শয়তানের থেকেও একটা প্ররোচনা আসে, আবার ফেরেশতা থেকেও একটা মন্ত্রণা আসে। এখন যে ভালোটা নিল সে কামিয়াব হয়ে গেল, আর যে বুড়াটা নিল সে নাকাম হয়ে গেল। তো এটা তো 24 ঘন্টা মানুষ হিসাবে মানুষের মনের মধ্যে এই ধাক্কাটা আসে। আমরা যেন মনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, আমরা যেন আবেগে চলে না যাই, আমরা যেন নিজের মনকে সংযত রাখার একটা প্র্যাকটিস করতে পারি, এর জন্য হইল কোরবানি। যে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাকে মন নিয়ন্ত্রণকরণের প্র্যাকটিসটা, যে ভালোবাসা এরকম হইতে পারে যে এটা অনেক বেশি ভালোবাসা তোমার মনে চলে আসছে, তো এই ভালোবাসাটাকে কিভাবে সংযত করা যাবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এইগুলোর কিছু প্র্যাকটিসও করণ লাগে, যে আমি প্র্যাকটিস বিষয়ে পরে বলবো। তো কোরবানির বিষয়টা হলো যে মানুষের মন চিন্তা এইটাকে সংযত রাখনের একটা প্র্যাকটিস, এটা হলো কোরবানি। যে যেন আমি আবেগের উপর না যাই, জুলুমের উপর না যাই, অন্যায়ের দিকে না যাই এবং মনকে আমি নিয়ন্ত্রণে রাখতে পারি। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দ্বারা এটাকে দেখানো হয়েছে। যে ভালোবাসা ছিল সন্তানের, তো সন্তানের ভালোবাসাটা কীরকম ভালোবাসা? একজন পিতার মনে তার সন্তান, তা কোন পিতা? যেই পিতার অনেক দিন যাবৎ কোনো সন্তান নাই, যেই পিতা ফ্যামিলি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যে মানে সে বারবার বলতেছে যে আল্লাহ আমাকে কেউ একজন দেন আমার সঙ্গে থাকার জন্য। এবং সন্তান বাবা, আপনি একটা কথা খেয়াল করবেন যে মা বাবা সন্তানকে যেই স্নেহটা দেয়, তার ভিতরে মা বাবার মনে সন্তানের যে মায়া, সন্তানের মনে কিন্তু এই পরিমাণ মায়া নয়, মানে এটা একটু জুনিয়র হয়। আবার এই সন্তান তার যখন সন্তান হয় তখন সে আবার এটা বুঝে যে আমার বাবা আমাকে কতটা ভালোবাসতেন। তো আমাদের বাংলা ভাষায়ও বলা হয় কথা যে বাবার কাঁধে সন্তানের লাশ বেশি ওজন হয়। সন্তানের কাঁধে বাবার লাশ এতটা ওজন নয় যতটা ওজন বাবার কাঁধে সন্তানের লাশ। তো এই বাবার মনে সন্তানের ভালোবাসা, আর এইটাকে আপনার পেছনে রাখা হবে, আল্লাহর হুকুমকে আগে রাখা হবে। এটাই হলো ট্রেনিংটা, যে তোমার মনের মধ্যে অনেক ভালোবাসা আসবে এবং এটা খুব চাপও থাকবে, এবং চাপটা হয়তো বা নৈতিকভাবে সমর্থনযোগ্যও বটে, কিন্তু এরপরেও ওই ভালোবাসাটাকে তুমি পিছিয়ে রাখা, আল্লাহর হুকুমকে আগে রাখা,
এটাই হইল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সবগুলো হইল আল্লাহর জন্য। মানে আমার প্রয়োজনটা আমি পেছনে রাখবো, আল্লাহর হুকুমের মান্যতাকে আমি সামনে রাখবো। এটা হলো কোরবানির শিক্ষা। এবং এখানে আমি নিজেকে ফানার দরজায় রাখা, যে আমি বলতে কিছু না, আমি নিজেকে এখানে উল্লেখের মধ্যে রাখবো না, যা কিছু আপনি খেয়াল করেন। আল্লাহ রসুল যখন ফতে মক্কা হইল, মক্কা বিজয়ীর ভেসে মোহাম্মদুর রসুল্লাহ তার সাহাবিদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করছেন, তখন কিন্তু একবারের জন্য নারায়ে তাকবীর বলেননি, একবারের জন্য আল্লাহু আকবার বলেননি। বারবার বলছেন যে যে আল্লাহ আপনার প্রশংসা, সব কিছু আল্লাহর, সব কিছু আল্লাহ করছেন, সব কিছু আল্লাহ করছেন। ওয়াহাজামাল আহজাবা ওয়াহদা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়াহাজামাল আহজাবা ওয়াহদা ওয়া নাসারা আবদা। এই যে কথাগুলো বিনয়, মানে নিজেকে উল্লেখের মধ্যে রাখা হচ্ছে না। আমাদের যে কোরবানিগুলো এখন নষ্ট হচ্ছে কেন? নষ্ট হচ্ছে যে আমরা যেখানে আত্মনিয়ন্ত্রণ, মন নিয়ন্ত্রণ করার শিক্ষাটা এখান থেকে নিতাম, নিজেকে হাইলাইট না করে আল্লাহর হুকুমকে হাইলাইট করণের শিক্ষাটা এখান থেকে নিতাম, এটা এখন পুরাই উল্টে গেছে। এখন আল্লাহর হুকুম হাইলাইট হয় না, আমি কত লাখ টাকার গরু কিনলাম এটা হাইলাইট হয়। আল্লাহ বলছেন যে আমার হুকুমকে হাইলাইট করো, তুমি নিজেকে আড়ালে নিয়ে যাও, আমার হুকুমকে হাইলাইট করো। এই যে আমরা নিয়ন্ত্রণ হারায় ফেলছি, বরং উল্টা হয়ে গেছে। এই জন্য কোরবানি আমাদের জীবনকে আলোকিত করতে পারে না। অথচ কোরবানির যে আবেদনটা ছিল, পশু কোরবানির আবেদনটা ছিল, সেটা হলো যে বন্দা একটা মাসলা খেয়াল করেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি করছেন। অথচ আল্লাহ রসুল মানে সাধারণত এই জবা টবা করার বিষয়গুলোর পিছনে থাকতেন, কারণ এটার মধ্যে এক ধরনের একটা ক্রুয়েল অবস্থা আছে, আর রহমতুল্লিল আলমিনের সঙ্গে এটা যায় না। কিন্তু কোরবানির সময় আল্লাহ রসুল নিজে কোরবানি করছেন। তার কারণটা হইল যে এখানে তো পশু কোরবানি হচ্ছে না, এখানে আপনার ভিতরে যে পাশবিক সত্তাকে কোরবান করা হচ্ছে, মানে পাশবিক সত্তা। শরীয়তের মাসলা হইল, আপনারা তো মুফতি সাহেব নিজে বুঝেন যে নিজের কোরবানি নিজে করা। তো নিজের কোরবানি নিজে করা যদি তুমি করতে না পারো, তাহলে অন্তত হাজির থাকো যে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করা হচ্ছে। কারণ এটার মূল টার্গেটটা হলো যে আমার ভিতরে বিদ্যমান পাশবিক সত্তাটা, যে সত্তাটা আমাকে মন্দ কাজের দিকে তাড়িত করে, যে সত্তা আমাকে মন্দ চিন্তার দিকে তাড়িত করে, যে সত্তা আমাকে মন্দ কাজের দিকে তাড়িত করে, ওই মন্দ সত্তাটাকে আমি আমার হাতে যেন পশুটা একটা সিম্বলিক, একটা প্রতীকী বিষয় এখানে রাখা আছে, যে এটা পশু নয়, পশু আমাকে দয়া করেছে। কারণ সে যদি সিম্বলিকভাবে না আগায় আসতো, মনকে তো আর ধরা যায় না, মনকে এরকম ছুরিও চালানো যায় না। মনকে আমি প্রতীকীভাবে নিলাম একটা পশু, আর পশুকে আমি জবাই করে আমি আমার ধ্যান কল্পনায় আমি ভাবছি যে আমি পশুকে নয়, আমি আমার পাশবিক সত্তাকে কোরবানি করছি। জন্য আমি যারা আমার কাছে এমনি বায়াত মুরিদ, এদেরকে আমি বলি যে কোরবানির আগে তুমি কোরবানির মোরাকাবাটা বানাও, যে নিজের পাশবিক সত্তাকে জবাই করার একটা প্র্যাকটিস তুমি তোমার মধ্যে আগে আনো। তো ওই পাশবিক সত্তাটাকে যদি জবাই করতো, তাইলে সে বাস্তব জীবনে তার মধ্যে যেটা সে খুঁজতে, যে আমি তো আমার পাশবিক সত্তাকে নিজ হাতে জবাই করে আসছি, কাজে আমি মন্দ চিন্তা করতে পারি না, কাজে আমি মন্দ কাজের দিকে যাইতে পারি না, কারণ আমি তো নিজ হাতে এক পাশবিক সত্তাকে জবাই করতেছি। এই কথাটা কেউ যদি ভাবনার মধ্যেও রাখে, তাইলেও পাশবিক চিন্তাটা সেখানে দুর্বল হয়ে যায় এবং নৈতিক চিন্তাটা সেখানে সবল হয়ে যায়। তো আপনার আল্লাহর হাবিব হুকুম দিয়েছেন যে নিজের হাতে কোরবানি করো, যেন তার প্রতিক্রিয়াটা তার ভিতরে তৈয়ার হইতে পারে। আল্লাহর হাবিব নিজে আপনার এই কোরবানিটা করতেন, নিজে 100 কোরবানি করছেন। 70টা করার পরে আল্লাহ রসুল হজরত আলীকে দিয়ে দিলেন। দুইটার মধ্যে একটা চমৎকার পরিবর্তন তখন দেখা গেছে, যে 70টা কোরবানি করছেন আল্লাহ রসুল একা, কোনো ক্লান্তিবোধ নাই,
তার কারণ ছিল যে কোরবানির পশুগুলো নিজেরা এদের যেমন আমরা গরু জবাই করার আগে এটাকে বাঁধতে হয়, ফালাইতে হয়, ধরতে হয়, কিন্তু আল্লাহ রসুলের হাতে যখন 70টা জন্তু কোরবানি হচ্ছে, একটা জন্তুকেও ধরতে হয় নাই, ফেলতে হয়নি। ওরা যেন খুব স্বআগ্রহে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরবারির তলে, এটা আশেক মাশুকের একটা ব্যাপার, মানে মাশুক আশেকের হাতে জবাই হইয়েও আনন্দ পায়। এই পশুগুলো খুব প্রফুল্ল ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরবারির হাতে উনি আমাদেরকে তার পাশবিক সত্তা, এটা আল্লাহর হাবিবের পাশবিক সত্তা ছিল না, ওইটা মুসলমান হয়ে গেছে আপনার, কিন্তু উম্মতের তালিম যে কোরবানির জন্য যে পশুটা আসতেছে এটা কিন্তু তোমাকে এক ধরনের দয়া করলো, তুমি নিজের পাশবিক সত্তাটাকে জবাই করার বিকল্প সে হয়ে আসছে প্রতীকী রূপে। তো আপনার আল্লাহর হাবিবের সামনে, তরবারির সামনে 70টা জন্তু নিজ উদ্যোগে আসা নিজের গলা বাড়ায়া দিচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে কোরবান হয়ে যেতে পারলে আমি নিজেকে ধন্যবোধ করি। আবার এরা 70টার পরে যখন আল্লাহ রসুল এটা হযরত আলীকে দিলেন, এখন কিন্তু কেউ আসে না, ধরে আনতে হয়। মানে এই ফরকটা দেখানোর জন্য, এটা আল্লাহর হাবিবের একটা মুজিজা ছিল যে ফরকটা দেখানোর জন্য, দেখো যে মানুষ যখন মানুষ হয়ে যায় তো পশু কিভাবে তার চলনতলে নিজেকে বলিদান করতে পারে, মানে এটা দেখানোর জন্য হযরত আলীর এখানে এসে এখন পশুকে ধরে আনতে হচ্ছে এবং রেডি করতে হচ্ছে, কোরবানির জন্য তৈরি করতে হচ্ছে। তো এই যে পাশবিক যে চিন্তাটা, সত্তাটা, এটাকে আমরা আরও হাইলাইট করা উচিত। আমরা এটা অবশ্য একটা ভালো কথা যে কোরবানির আলোচনা যখন রেডিও, টেলিভিশন, বিভিন্ন জায়গায় আমরা করি, তখন আমরা একটা জিনিসকে ভালো যে গরিব গোশত খাওয়ার একটা ভালো সুযোগ পায়, তারপরে গরিবকে আমরা কিছু সহযোগিতা করার সুযোগ, মাদ্রাসাগুলো কিছু হেল্পিং পায়, এইগুলো তো আমরা আলোচনা করি। কিন্তু এর আসল যে শিক্ষাটা, যে আমার যে পাশবিক সত্তা, আমার যে পাশবিক চিন্তা, আমার যে পশুত্ববোধ ভিতরে আছে, এই পশুত্ববোধটাকে এটা নির্মূল হয় না। এটা আমাদের বুজুর্গরা বলেন যে নফস, এটা কখনো নির্মূল হয় না, তবে এটা আম্মারা থেকে লাউয়ামায় আনা যায়, লাউয়ামা থেকে মুতমাইন্নায় আনা যায়, তার মধ্যে অবস্থার চেঞ্জ হয়, কিন্তু এটাকে একেবারে নির্মূল করা যায় না। আর নির্মূল করলে মানুষ থাকে না। একজন মানুষ আর একজন ফেরেশতার মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো যে মানুষের ভিতরে নফস আছে আর ফেরেশতার ভিতরে নফস নাই। তো মানুষকে যদি নফস থেকে সরাইয়ে ফেললো তাহলে তো মানুষই থাকলো না, এটা থাকবে, এটাই তাকে দাম বাড়াইতেছে। যে ফেরেশতার এবাদতে সওয়াব নাই, কিন্তু মানুষের এবাদতে সওয়াব আছে। কেন? যে ফেরেশতার মনের মধ্যে নফস নাই, এজন্য তার এবাদতে সওয়াবও নেই। আর মানুষের মনের মধ্যে নফস আছে, এজন্য মানুষের এবাদতে সওয়াবও আছে। এখন মানুষকে বলা হয়েছে এই নফস, এটা কিন্তু মানে দোধারি তলোয়ার, এটাকে যদি অনিয়ন্ত্রিত রাখো তাহলে তোমাকে বরবাদ করে ফেলবে, আর এটাকে যদি নিয়ন্ত্রণের ভিতরে আনতো তাহলে এটা নফসে মুতমাইন্না হবে, তোমাকে জান্নাতের বাসিন্দা বানায় দেবে। তো আমাদেরকে এখন এই জিনিসটাকে হাইলাইট করতে হবে। কোরবানি আমরা যারা আমল করি, আল্লাহ শুকর, আমাদেরকে এই যে আমি আমার পশু সত্তাকে জবাই করতেছি, হ্যাঁ, এবং এটা আরেকটা জিনিস এখানে চিন্তার, সেটা হলো মানুষের সামনে ময়দানে জবাই করা হয়। তার কারণটা কি? তার কারণটা হলো সবাই তো আর কোরবানি দিচ্ছেন না, মানে এইভাবে যে পাশবিক সত্তার জবাই হচ্ছে, এটা গরিবেরও দরকার, যে কোরবানি দিতে পারে না তারও দরকার। সেও এখান থেকে একটা শিক্ষা নিচ্ছে যে পাশবিক সত্তাকে জবাই করলেই মানুষের তার ফেরেশতা সুলভ চরিত্রটা জেগে ওঠে এবং সে আসল মানুষে পরিণত হয়। তার মধ্যে তখন চিন্তাটা ভালো থাকে এবং তার কাজগুলো ভালো থাকে, তার উদ্যোগগুলো ভালো থাকে, স্বপ্নগুলো ভালো থাকে, আচরণগুলো ভালো থাকে এবং সে তখন আসল মানুষে পরিণত হয়। তো আমরা কোরবানির এই যে পশু জবাহের আমল যেটা করছি, এর যে গূঢ় রহস্যটা, এর যে ফিলোসফিক্যাল মূল থিম, ফিলোসফিক্যাল টার্গেট, এইটাকে আমরা আমাদের সমাজের মধ্যে ইস্টাবলিশ করার জন্য এই কথাগুলোকে আমাদের ছড়িয়ে দেওয়া দরকার এবং এটাকে প্র্যাকটিসও করাইতে পারলে এটা ভালো। যে যারা যে পশু সত্তাকে কীভাবে ধরতে হয়, পশু সত্তাকে কীভাবে জবাই করতে হয়, হ্যাঁ, আমাদের বুজুর্গ হযরত হাজী ইমদাদুল্লাহ ফারুকী মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এটাকে কেউ মারতে পারে না, তবে এটাকে তুমি যখন মুজাহাদা করবা, বারবার ধ্যানের জগতে তাকে পিটাইতে থাকবা, ধ্যানের জগতে, মনের জগতে,
তখন সে অটোমেটিক দুর্বল হয়ে যাবে, আর দুর্বল হয়ে গেলে তোমার ফেরেশতার চরিত্রটা তোমার মধ্যে জেগে উঠবে, এটা শক্তি পাবে। আমরা এভাবে আমল করলে আশা করি আমাদের সমাজের মধ্যে একটা ভিন্ন চেঞ্জিং চলে আসবে। একটা কথা আছে যে এই জিনিসটা আমরা জাগ্রত না করার কারণে যে ক্ষতিটা হচ্ছে সেটা হলো যে আমরা অসুস্থ প্রতিযোগিতার দিকে দিনে দিনে অগ্রসর হচ্ছি। মানে যেই আমলের দ্বারা নফসকে কোরবানি করা, জবাই করার জন্য যে আমলটা আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এটা লজিক্যাল ফিলোসফিক্যাল টার্গেটটা জানা না থাকার কারণে ওই আমলের মাধ্যমে এখন আমরা নফসের লালন শুরু করে দিয়েছি। এখন আমরা কে কত বড় গরু কিনবে এবং এটাকে নিয়ে কে কত বেশি ফখর করতে পারবে, অথচ কোরবানির টার্গেট ছিল তাকওয়া। তাকওয়া তো নয়, বরং তাফাখুর, মানে এই যে একটা পারস্পরিক অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। এটাও আমাদের জন্য খুবই ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে মাফ করে।